This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখছেন টিভি 9 বাংলা। রনিপার হচ্ছে আপনাদের সঙ্গে ঘড়িতে সময় ঠিক সকাল 10টা। সকাল 10টা মানে সময় হচ্ছে দমদার 10-এর। দমদার 10-এ কি কি গুরুত্বপূর্ণ খবর থাকছে? প্রথমেই যে খবরে নজর রাখবো তা কিন্তু বেলঘড়িয়ার খবর। কারণ বেলঘড়িয়াতে শুট আউটের ঘটনা 1.5 দিন পার হয়ে গেছে, কিন্তু আটক কতজন? মাত্র একজন। আটক করা হয়েছে ভিকি যাদবকে, এবং এই ভিকি যাদবকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এখনো পর্যন্ত অধরা রয়েছে ঘটনার মূল অভিযুক্ত। কি নাম তার? ইন্দাল যাদব। এবং ইন্দাল যাদব সহ আরো দুজন, তারা কিন্তু এখনো অধরা। বাকি এই অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আমাদের সহকর্মী অনন্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অনন্তর সঙ্গে একবার কথা বলবো। অনন্ত, দুটো প্রশ্ন আমার। এই যে ইন্দাল যাদব, একে এর সংক্রান্ত কি কি তথ্য আছে? আর পুলিশ তো খোঁজ চালাচ্ছে, তল্লাশি চালাচ্ছে, তাহলে এখনো পর্যন্ত এই ইন্দাল যাদবকে কেন ধরা যাচ্ছে না? একদমই তাই। আরে ইন্দাল যাদবের ছবি আমরা দেখাচ্ছি, তারপরেও কি পুলিশ খুঁজে পাবে না? এটাও প্রশ্ন যে ইন্দাল যাদব তার অপরিচিত নয়। ইন্দাল যাদবের নাম পুলিশের খাতায় বহুবার আছে। কিছুদিন আগে ইন্দাল যাদব সে জেল থেকে ছাড়া পায়। জেল থেকে ছাড়া পেয়েই এই কাণ্ড করে, শুট আউটের ঘটনা ঘটায়। ইন্দাল যাদব এলাকার তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। ইন্দাল যাদব ভিকির বাড়ি থেকে বাইক নিয়ে এসেছে। ভিকিকে পুলিশ গতকাল গভীর রাতে আটক করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে দফায় দফায়। জিন্দালের যে মোবাইল, সে মোবাইল ট্র্যাক করে বিভিন্ন, ইন্দালের যে মোবাইল, সেই ইন্দাল যাদবের মোবাইল বিভিন্ন জায়গায় ট্র্যাক করে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। বীজপুর থেকে আরম্ভ করে কাঁচরাপাড়া এবং এমনকি কামারহাটি, খড়দা, বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে ইন্দাল যাদব। এখন খবর হচ্ছে পুলিশ যেটা সন্দেহ করছে, তাহলে কি বিহার পালিয়ে গেল ইন্দাল? বিহারেও গেছে কিনা, এবং বিহারে তাদের যে দেশের বাড়ি আছে সেখানে গেছে কিনা, সেখানেও পুলিশ তারা ওত পেতে আছে। তারা বিভিন্ন মারফত তারা তল্লাশি চালানোর চেষ্টা করছে এবং তারা খোঁজ খবর রাখছে ইন্দালের গতি প্রকৃতি কি। সিসিটিভি ফুটেজে ইন্দালের ছবি দেখা গেছে, এবং এই ইন্দালকে নিয়েই পুলিশ, ইন্দাল হচ্ছে মেইন গুলি চালিয়েছে, এটাই আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। যে শুট আউটের ঘটনা ঘটিয়েছে, যে 3 রাউন্ড গুলি চালিয়েছে, সেটা ইন্দাল যাদবই চালিয়েছে, এবং শূন্যে গুলি চালিয়ে পালিয়ে গেছে বাইক রেখে। যে বাইকটি পাওয়া গেছে সেটি ভিকি। তবে ভিকিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে, ভিকির থেকে বাইক নিয়ে গিয়ে গুলি করে। একেবারে ভিকির থেকে বাইক নিয়ে গিয়ে ইন্দাল যাদব এই ঘটনা ঘটিয়েছে। অনন্ত, তুমি নজর রাখো। আপাতত অনেক ধন্যবাদ তোমায়। বুঝতেই পারছেন যে পর পর এই যে ঘটনা, তা কিন্তু যথেষ্ট আশঙ্কার সৃষ্টি করছে। আচ্ছা, পরের খবরে আসি এবার আমরা। দেখুন, খুনের আশঙ্কা করছেন খোদ বেলঘড়িয়ার তৃণমূল কাউন্সিলর। কারণ সাংসদ সৌগতর পর এবার বিধায়ক মদনের রোষে পড়লেন দলেরই কাউন্সিলর নির্মলা রায়। খুনের ভয় পাওয়ার কথা কাউন্সিলর বললে মানুষ কি করবে? খুনের ভয় পাওয়া বলা মানে সরকারকে অভিযুক্ত করা। কাউন্সিলরকে একেবারে হুঁশিয়ারি দিলেন মদন মিত্র। কি বললেন মদন মিত্র, শুনুন। কাউন্সিলরের ব্যাপারে বলে গেলাম, তুমি এরকম বলো না যে তুমি খুনের ভয় পাচ্ছ। কারণ তুমি যদি বারবার খুনের ভয় পাও, তাহলে মানুষ কাকে দেখে লড়াই করবে? 100% আমার কাউন্সিলর খুন হবে, আমি পাশে থাকবো না। কিন্তু এই যে কথাটা তুমি বলছো, এটা কি দল তোমায় বলতে বলেছে? তুমি কি বুঝতে পারছো না? তার মানে কি? তার মানে তুমি দলের বিরোধিতা করছো। তুমি যে বলছো তুমি খুনের ভয় পাচ্ছ, তার মানে তুমি নিজের সরকারকে ডাইরেক্টলি অ্যাকিউজ করছো যে আমার সরকার আমায় বাঁচাতে পারছে না। দিস ক্যান বি টলারেটেড। ব্যাপারে কোনো সন্দেহ নেই। 29 নম্বর ওয়ার্ড বেলঘড়িয়ার সব থেকে খারাপ ওয়ার্ড, এবং সব থেকে বেশি ভোটে এখানে সৌগত রায়ও হেরেছেন। অত্যন্ত দুঃখের বিষয়। সাংগঠনিক দুর্বল আছে। সাংগঠনিক আমাদের দুর্বলতা না বললেও অসুবিধে আছে। কি অসুবিধা? সাংগঠনিক ভুল বোঝাবুঝির অসুবিধা আছে, এবং এখানে সংগঠনটা ঠিক মতো চলছে না। কাউন্সিলর বেচারি, ওর সঙ্গে কি দূরত্ব হবে? তবে ওকে বলবো আমি যে এরকম বলা উচিত নয়, কারণ এগুলো বললে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যাচ্ছে, যে মুখ্যমন্ত্রী আমি খুন হয়ে যেতে পারি। এবং একবার নয়, প্রায় 4-5 বার বলছেন। এটা বারবার বললে লোক ভাবছে দলের কাউন্সিলর বলছে আমি খুন হয়ে যাবো, তো এটা ইউ ক্যান্সেল। মদন মিত্র তিনি সাবধানবাণী দিলেন, তিনি বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তা সত্ত্বেও নিজের অবস্থানে অনড় রয়েছেন তৃণমূলের কাউন্সিলর, 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায়। এখনো পর্যন্ত খুনের ভয় পাচ্ছেন বলেই কিন্তু দাবি করছেন তৃণমূলের এই কাউন্সিলর। তার দাবি যে তৃণমূলে অনেক দুষ্কৃতী ঢুকে গেছে, সেটা আমি দিদিকে জানাবো। 1 ডজন কাউন্সিলর ভয়ে আছে।
আমার ভয় আছে যে আমার সঙ্গে যারা থাকছে তাদেরকে টার্গেট করা হচ্ছে। কিছু দলের ভিতরে দুষ্কৃতীরা ঢুকে গেছে, আর আমাদের দলের ভিতরে তৃণমূলের দলে ঢুকে গেছে দুষ্কৃতীরা, যারা বিজেপির সঙ্গে আছে কিন্তু দেখা যায় তৃণমূল মধ্যে আছে। কিন্তু এই যে দোগলামি করছে এই দুষ্কৃতীরা, সেটাই আমি দিদিকে জানাবো যে দিদি, আমরা কাউন্সিলররা খুব ভয়ভীত আছি। 1 দর্জন কাউন্সিলর আমাকে ফোন করেছে, জানেন, বলছে আপনার মতন সাহস নেই আমাদের, কিন্তু আমাদেরকে প্রচুর জ্বালানো হচ্ছে। দুষ্কৃতীদের নিয়ে আমার ভয় আছে। দুষ্কৃতীদের নিয়ে ভয় থাকবে না? এই যে গুলি চলেছে, আমার দল থোড়ি না চালিয়েছে, মদন মিত্র থোড়ি না বলেছে, সগরদা থোড়ি না বলেছে, চেয়ারম্যান থোড়ি না বলেছে গুলি চালাতে। তাদের নিজস্ব ধান্দা আছে এখানে। কিসের ধান্দা? এই ট্যাক্স মাইকো নিয়ে ধান্দা আছে, এত বড় কোম্পানি। এই ওয়ার্ডে বাইরে থেকে লোক যখন তখন ঝামেলা লাগানোর চেষ্টা করছে। নির্মলা রায়ের অভিযোগগুলো শুনলেন তো? অভিযোগ কিন্তু একদম পরিষ্কার। 1 ডজন কাউন্সিলর তাকে ফোন করছে এবং তিনি নিজে খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন। কিন্তু এই আশঙ্কাকেই একেবারে হাস্যকর বলে উড়িয়ে দিচ্ছে তৃণমূলের সাংসদ সৌগত রায়। তিনি কি বলছেন শুনুন। মানে একটা জনবহুল জায়গায় ওকে কেউ মারবে না, এটাই কাউন্সিলর। আশঙ্কা আমি যদি করছি হাস্যকর, কিন্তু গুন্ডাদের মধ্যে পার্সোনাল পুলিশের কি গাফিলতি? আমি একদম মনে করি না এই ঘটনায় পুলিশের গাফিলতি আছে। একটা স্ট্রে ইনসিডেন্ট, একটা গুন্ডা এসে মোটর বাইক করে গুলি চালিয়ে চলে গেল, পুলিশ কি করবে? পুলিশ কি? নির্মলা রায় বলছে যে আমি দেখো, আমায় লজ্জা দিও না। নির্মলা রায় কি বলছে তাতে আমায় যদি রিয়াকশন দিতে ভারী। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, নির্মলা রায় 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি বলছেন যে তার খুনের আশঙ্কা রয়েছে, তিনি খুন হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তার রয়েছে। এবং তারপর মদন মিত্র তাকে বোঝালেন এবং বললেন যে এই ধরনের কথাবার্তা বলা মানে সরকার বিরোধী কথা বলা, সাবধান বাণী দিলেন তিনি। কিন্তু তারপরেও নিজের অবস্থানে কিন্তু তৃণমূল কাউন্সিলর নির্মলা রায় তিনি অনড় থাকলেন। বাংলায় একটা কথা আছে, আপনি বাঁচলে বাপের নাম। পাশের পুরসভা পানিয়াটি কাউন্সিলর মার্ডার, এই 1 মাস আগে 5 জানুয়ারি না 2 জানুয়ারি কাউন্সিলর মার্ডার। প্রায় হাফ ডজনের কাছাকাছি কাউন্সিলর মার্ডার হয়েছে। তার ঘনিষ্ঠতম সহযোগী, যার পয়সায় ওর সংসার চলে, যে জানে উনি ওই যে গুলি খেয়েছে সে মোহরা, আসল টার্গেট কাউন্সিলর। কারণ আসল মালটা সে খেয়েছে, সে শুধু পিয়নের কাজ করতো, তাই তাকে গুলি মেরে দিয়েছে। এবার ওকে মারতে কতক্ষণ? তাই বলে সে এগুলো বলছে। প্রাণের থেকে তো দামি কিছু নেই রে বাবা, জানের থেকে কোনো দামি কিছু নেই। আপনি বাঁচলে বাপের নাম, নিজের প্রাণ বাঁচাতে এখন এসব বলছে। এখনো মদন মিত্র সে এত পুলিশ নিয়ে ঘোরে, সঙ্গে সিকিউরিটি নিয়ে ঘোরে, ওরা কিসের ভয়? রাজনীতিতে এখন সিরিয়াস আইটেম মনে হয়। তো মদনদার রোজ দল বিরোধী কথা বলেছে, মদনদার জ্ঞান কেউ শুনবে কেন? স্বাভাবিকভাবে উনি শোনেননি, স্বাভাবিক। আমি চাই ওনাকে নিরাপত্তা দেওয়া হোক। একেবারে আপনার বক্তব্য একেবারেই পরিষ্কার। অনেক ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমি কথা বললাম।